व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। मण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। गुरवे नमः। गुरवे नमः। अज्ञानातिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुं मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरवे नमः। अज्ञानातिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुं मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरवे नमः। अज्ञानातिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुं मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरवे नमः। गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरवे नमः। गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरवे नमः। गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। এখানে হৈমন্তীদি রয়েছেন, যিনি সকলেই আপনারা চেনেন এবং আমার খুব ভালো লাগে যে উনি যে কোনো ছোট বড় সব অনুষ্ঠানে এসে উপস্থিত হন, সবাইকে উৎসাহিত করে। এটা একটা বড় পাওনা। একটা আধিকারিক এইভাবে ছুটে বেড়ান, এটা সচরাচর দেখা যায়। আর পবিত্রদা রয়েছে, তিনি তো আমাদের সকলের শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক, কবি মানুষ, এবং আপনারা সকলে এখানে তাপসদা আছে, শঙ্কর নন্দী বন্ধু আমারও রয়েছে,
আরো যারা আছে, এই কয়েকদিন ধরে 5 দিন নাট্য উৎসব চলবে। আপনারা সকলেই এখানে দেখুন, ভালো নাটক এরা করে। আজকে মৃদঙ্গ নাট্য জগতে এদের পরিচিতি, এদের খ্যাতি, এদের গরিমা অনেক অনেক গুণ বাড়িয়েছে। রাজ্য তথা আমাদের দেশের মধ্যেও মৃদঙ্গনের নাম আছে, উচ্চারিত হয়। আমি বরুণকে স্পেশালি ধন্যবাদ দেবো যে ওর মধ্যে অ্যাকচুয়ালি আমরা অনেকেই নাটকের জগতের মানুষ দেখি, সাধারণভাবে ওর এই নাটকের জগতে আসা খুব কঠিন ছিল। ওর জীবনের যে শুরু, সেই জায়গা থেকে ওই রকম একটা সাংস্কৃতিক জগতের মধ্যে এসে এত বড় একটা জায়গা তৈরি করে নেবে, এটা সত্যি, এটা ওর ক্রেডিট। ওর চেষ্টা, ওর লড়াই এবং একাগ্রতা ওকে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে, সঙ্গে মৃদঙ্গ। এটা খুবই ভালো লাগার, এইভাবে এটা বেড়ে চলুক। আমি আর যেটা বলার, গোবরডাঙ্গা পৌরসভা তো আমরা অবশ্যই চাই যে সংস্কৃতি হচ্ছে একটা সমাজের একটা উন্নয়নের প্রথম একটা ধাপ। মানুষের যদি চেতনার উন্মেষ না থাকে, মানসিক উন্নয়ন যদি না হয়, সেই জনপদের কোনো কল্যাণ সাধিত হয় না। ফলে ভালো মানুষ দরকার সমাজের জন্য। ভালো মানুষ হলে ভালো কাজ হবে, ভালো পরিকল্পনা হবে, ভালো ব্যবস্থা গৃহীত হবে, শান্তিপূর্ণ অবস্থান থাকবে, মারামারি, হানাহানি, গুন্ডামি, বদমাইশি থাকবে না। শুধু 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 রাজনীতি নিয়ে হই থাকবে না। রাজনীতি বাইরেও যে বড় জায়গাটা হচ্ছে আমাদের সমস্ত সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান সব প্রাচীনকে কুড়িয়ে দেয়। আজকের এই নাটকের জন্য যারা এসেছেন, দেখতে এসেছেন, এই নাটকের উৎসবে হাত বাড়িয়ে দিয়েছেন, বৃত্তটা বড় করেছেন, নাটকের উৎসবে যোগ দিয়েছেন, সকলেকেই আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। বরুণ যেটা বললো সত্যি সত্যি এরকমই। বরুণের উৎসব, বরুণ বলেছে মানে আসতে হবে। আর এই শিল্পায়ন স্টুডিও থিয়েটার, যেটা যার সঙ্গে কি বলবো, প্রথম থেকেই একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। এই শিল্পায়ন স্টুডিও থিয়েটারের সমস্ত নাট্যকর্মী বন্ধু, তাদের আমার শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই। আর এই উৎসব সফল হবে এই প্রত্যয়, এই বিশ্বাস আছে। কাজেই তার শুভকামনা, তাকে শুভেচ্ছা জানাই। আজ থেকে শুরু হলে 31 পর্যন্ত চলবে। অনেকগুলো নাটক আসবে, নাটকের দল আসবে, এখানে উপস্থাপিত হবে। আজকে পদ্মা নদীর মাঝি, সবাই আমার মতো নিশ্চয়ই অপেক্ষা করছেন সেটা দেখার জন্য। আমি যেমন প্রচুর ভেবেছি, আশিস দার ফেসবুক যে পোস্ট গুলো হতো তাতে দেখে মানে খুব লোভ হতো যে অসাধারণ, কি দারুণ লাগছে দৃশ্যপট গুলো। সেরকমই মঞ্চে ফুটে উঠবে দৃশ্যপট গুলো জানি। আর ওই রকম একটা বড় একটা উপন্যাস, সেটাকে কি করে যে ওরকম বাগে আনা যায় সেটাও আমরা দেখবো। সেই অপেক্ষায় রয়েছি সকলে, আমিও রয়েছি ভীষণভাবে। বরুণের সত্যি সত্যি বরুণকে অনেকটা ছোট থেকেই দেখছি, যখন থেকে ইউনিভার্সিটিতে পড়ছে তখন থেকেই দেখছি বরুণ নিজের চেষ্টাতেই বেশ গোটা ভারতবর্ষ জুড়ে অনেক কাজ করছে। বিশেষত একটা থিয়েটারের একটা বিশেষ জগতে, থিয়েটারের একটা বিশেষ কি বলবো, তার অভ্যাস, তার আলো নিয়ে বরুণ প্রচুর দলের সঙ্গে গোটা ভারতবর্ষ জুড়ে কাজ করছে। আরো আরো কাজ করুক। বরুণের নাট্যদল মৃদঙ্গ 2023-এর এই নাট্য উৎসব, এটা এই নিয়ে বোধ হয় 6বার করছি। 12 বছর ধরে আমাদের অনুষ্ঠান হচ্ছে। ও সেই জন্য, হ্যাঁ, অনেকদিন ধরে নাট্য উৎসব করছে। বরুণ নিজেও খুব লড়াকু, শঙ্কর বলেছে, খুব লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে সে আজকে নিজেকে একটা প্রতিষ্ঠার জায়গায় নিয়ে এসেছে। গোবরডাঙ্গার নাটকের জয়যাত্রা শুরু সেই 1878 সাল থেকে 2023 চললে 145 বছর ধরে গোবরডাঙ্গাতে বহু নাটকের দল নাটক করেছে। গোবরডাঙ্গার প্রথম নাটকের দল আপনারা জানেন, তার নাম হচ্ছে আর্য রঙ্গভূমি। সেটা শুরু হয়েছিল 1878 সালে। গোবরডাঙ্গার যেখানে এখন আপ্যায়ন ক্যাটারিং রয়েছে, ওখানেই তারা শুরু করেছিল। সেই থেকে আজকে এই শিল্পায়ন স্টুডিও থিয়েটারের মতো এরকম একটা জাঁকজমকপূর্ণ জায়গা তৈরি হয়েছে গোবরডাঙ্গার উন্নয়নের ধাপ ধরে। এবং সেখানে বরুণের মতো ছেলেরা
যারা নাটককে অন্তর থেকে গ্রহণ করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাটক করেছে, বিভিন্ন জায়গায় নাটকের দলকে গোবরডাঙ্গায় এনে আমাদেরকে বিভিন্ন জায়গায় নাটকের দলের নাটক দেখার সুযোগ করে দিয়েছে। সুতরাং তাদের এই উৎসব সফল হোক, আগামী দিনগুলোতে তারা আরো ভালো কাজ করুক। অরুণের সঙ্গে রয়েছে সৌমিতা, সেও অত্যন্ত অভিজ্ঞতা দেখলেন, সেও অত্যন্ত গুণী শিল্পী। সুতরাং এবং তার অন্যান্য সহযোগীরা তাদের সকলেই ভালো ভালো অভিনয় করছে, ভালোভাবে কাজ করছে। আগামীকাল তাদের অনুষ্ঠানও আছে। সুতরাং সমস্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটক এগিয়ে যায়। নাটককে আপনারা দেখুন, আমরা দেখি আরো বেশি নাটকের জন্য মানুষ আসুক, নাটকের জন্য নিবেদিত প্রাণ হন। নাটক মানুষকে আরো উন্নয়নের জায়গায় নিয়ে যায়, আরো উন্নত মানসিক চিন্তার খোরাক জোগান, এই আশা করে সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। স্বাধীন হলেন তখন বহু মানুষ ফিরে গেছিলেন। আমার খুব খারাপ লেগেছিল যে আমরা তাদের বসতে দিতে পারি। হঠাৎই বরুণ এই সুযোগ করে দিলেন যে এখানে ওদের একেবারে উদ্বোধনের দিনে এই নাটক পরিবার মঞ্চস্থ করলাম। ইতিমধ্যে আমরা শিউরিতে গেছিলাম নাট্যমেলায়, সেখানে প্রায় 1200 দর্শক, একটা চেয়ার ফাঁকা ছিল না, এই নাটক দেখেছে। এবং আমরা উত্তরবঙ্গে যাব, 12টার শো আমাদের এখন পরম্পরা আছে। তার মধ্যে আজকে গোবরডাঙ্গায় এটা যে আমরা করতে পারছি, এটা সম্পূর্ণ বরুণ এবং মৃদঙ্গমের কারণে, ওদের ভালোবাসায়। তো আমি চাই বরুণ এবং মৃদঙ্গমের জন্য একটা বড় হাত পাই। আপনাদের একটু বলি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা গৃহ উপন্যাস, সারা পৃথিবী বিখ্যাত উপন্যাস, এখনো পর্যন্ত 23টি ভাষায় এটা অনুবাদ হয়েছে এবং বেস্ট সেলার বলা যায় এখনো পর্যন্ত। এটা প্রথম, এটা দেশভাগেরও মানে স্বাধীনতারও আগে এটা প্রথম, যখন তৎকালীন সময়ে যে জেলেদের যে জীবনযাত্রা সেই পদ্মা নদীর পাড়ে, সেইটা নিয়ে একটা অসাধারণ কথাভাষ্য। তো সেইটা আমরা 2 ঘন্টা 10 মিনিট এনেছি, 10 মিনিটের বিরতি থাকবে। আমরা এক্ষুনি শুরু করব, আমাদের সমস্ত প্রস্তুতি শেষ। আপনাদের অনুরোধ যে আপনারা নাটকটা দেখবেন। আর বরুণকে আরো আমি কৃতজ্ঞতা জানাই যে ও এই নাটকটির কারণে উদ্বোধনী অনুষ্ঠানটিও সংগঠিত করেছে, যাতে যেহেতু বড় নাটক কারণ বাড়ি ফিরতে অসুবিধা না হয়। তো আমরা কিছু সময়ের মধ্যেই শুরু করবো এই নাটক। আপনারা দেখুন, ভালো লাগলে ভালো লাগা জানাবেন, খারাপ লাগলেও বলবেন, আমরা শুধরে নেবার চেষ্টা করব। আসুন আমরা দেখি নাটক পদ্মা নদীর মাঝি। একই সঙ্গে আগামী যে কয়েকদিন এখানে উৎসব হচ্ছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন, খুব ভালো কিছু নাটক আসছে, বাইরে থেকেও আসছে। এইভাবেই আপনারা প্রতিদিন থাকবেন এবং নাটকগুলো উপভোগ করবেন, কারণ বরুণ জানে যে ভালো থিয়েটার কিরকম ভাবে চয়েস করতে হয় এবং দেখার ওর নাটক দেখে আপনারা হতাশ হবেন না, আমার বিশ্বাস। প্রত্যেকদিন এসে আমরা আসুন মৃদঙ্গমের এই নাট্য উৎসবকে সফল করবেন। নমস্কার।
করি চতুর্দিকে আজি, সমুদ্রে পাড়ি দিবে পদ্মা নদীর মাঝি। প্রথমে বন্দনা করি কেতুনগরবাসী, তারপরে বন্দনা করি পদ্মার জলরাশি। পশ্চিম উত্তর দক্ষিণ আন্ধার নেমে আসে, দিয়া জলে আকুল নদীর আলোক মালায় ভাসে। বন্দনা বন্দনা করি চতুর্দিকে আজি, সমুদ্রে পাড়ি দিবে পদ্মা নদীর মাঝি। Sodu hai! Oskiva! Zapor! Tomago kiba! Amage zapor portase! Ande badla! Agba chiga dahi kubir! E moni! Are dor ki! Oune paas! Paas! সোয়া মাছ কাই চাইলে নাইব আবার মাছ ধইরা সুখ নাই একটু জিরাই গো আছেন খুড়া আরে জিরালে লাগিয়া তো মরস কাল বলহি কাল বাড়ি দিয়া জিরাইবি হ্যাঁ আর তুই খাপ দিয়া ল দামুক বিনা গায়ে সর লাগে না কেহ খানাস বিশেষ আগে নাই গো আছেন খুড়া এই গমছা এই দামুক বের কর আজ কি যাইব কবিতা ও নাও নাও ওকে এখন গীত তো নেই কবিতা ও গীত না তোর মাথা আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরিয়ার মাঝে কুল নাই রে দাও ঘুরা দাও কুল নাই কিনারে নাই নাই রে দরিয়া হে পারি নমস্কার, একটা বার্তা দিতে এলাম। সারা রাত মাছ ধরে ক্লান্ত কুবের ও গণেশ এখন বাড়ির পথে। ওদিকে কুবের জানেই না তার বাড়িতে এখন খুশির খবর। মালা মানে কুবেরের বউয়ের কোল আলো করে এসেছে ফুটফুটে এক শিশু। এই তোমরা যাবে নাকি দেখতে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই যাবো। গোড়াতলায় ছাড়ানি আমরা যাবো না? এই চলো 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 চলো। ধীরে চলো না কুমিরটা তোমার না জ্বর আইছে কুমির না ও কুমির বুঝনা যা আরে কুমিরটা জ্বরে বড় কাতর গো জ্বর আইছে যা বাড়িতে যা দেখ গিয়া বাড়িতে কি কাণ্ড হইছে কি হইছে
নকুলদা শেষ রাইতে তোর বউ খালা দিছে ভালা খবর দিলাম ওইখান দিয়া যা পুরো চাল হয়েছে না? আমাকে পাশে গেছিল দেখতে আয়সা কয় কি কুবিরের ঘরে এক রাজপুত্র আইছে বাবা চাঁদের লাহার মুখ রং হইছে গোরা তা তুই তো দেখি কালা কুটকুটটা করি ওরা জানাইলো কোন থেকে বউ গোরা না? হ্যাঁ বউ তো গোরাই ঘরে তো থাকস না রাইতে কিছু কহন যায় না বাবু আরে খুলি যে বউ তো ওদিকে পোলাপি আইছে যা যা দেখায় বাড়িতে আমার দালা আইছে বাবা নকুলার মাইয়া ফাঁসি আইছিল কি কয় হুনবা কয় সাহেব কমাতে রং হইছে তাবিসি নকুল্লা কিলো হারাম জানি জেঠা কইবার পারছ না। কেন কমু দেখা পছাটাই আমারে জাম খেলাই তাই কয় কি কয়? রাইট কইরা মাইকা বাবুনি আমাকে বাড়ি আহে তাই জিগাই হেই বাড়ি জিগাইলে কেদা সিনার দিমুনি মুহের মধ্যে অদিশ বাবা ঘরের হাল দেখছো তালে সরন সাবান লাগে হুনসাম আরে হুনসানি জানলা দিয়ে আমার ঘরে জল আয়ে হারাও অগরে খবর দি লাগে না বাসি স্যার কাটো হোসেন মিয়া আমারে নিবই কবিরা একবার জেল খাইতে পারবামু না এরা আবার জেল খাটাইব ময়না দিতেই যাবো কপিলা কই যাস তুই যা বাড়ি যা আমারে নিবা মাঝি লগে মাঝি